এই দাবিটা আমরা ভোক্তা অধিকার অধিদপ্তরের 7 দিনের মধ্যে দিয়েছিলাম। তো আমাদের দাবিটা বলবৎ থাকবে না। আমরা তারপরও আজকে থেকে আবারও 7 দিনের একটা আলটিমেটাম দিচ্ছি। এই 7 দিন আপনারা আজকে কাপড়ের কাপড় পরে এসেছি, আমরা জানতাম ওই 7 দিনের আলটিমেটাম আপনারা মানবেন না, কারণ আপনারা আওয়ামী লীগের দোষর, সেটা প্রমাণ করার জন্যই 7 দিনের দাবি দেওয়া হয়েছিল। তো আপনারা প্রমাণ করে দিয়েছেন যে আপনারা আওয়ামী লীগের লেলিত পালিত কুত্তা। এই কুত্তাদের বিস্কুট খাওয়ানোর এখন আর আমাদের সময় নেই। এই কুত্তাদেরকে ধরে ইনজেকশন দিয়ে তারপরে এদেরকে রাস্তায় ছেড়ে দিব, তারপরে রাস্তাঘাটে তারা মানুষদেরকে মারবে, মানুষ তাদেরকে মারবে। তো আমি আমাদের 7 দফা দাবিটা উপস্থাপন করছি। আবারও বলছি, আপনারা দেখেন গেটওয়ে নিয়ে কে মাইতানি চলছে। গেটওয়ে 7 দিনের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে যেই মাধ্যমে পেমেন্ট করেছে 7 দিনের মধ্যে সেই মাধ্যমে প্রতিটা গ্রাহক যাতে তাদের টাকা ফেরত পেয়ে যায়, এটা কিন্তু গেটওয়ে নীতিমালায় আছে। আমি বলে দিচ্ছি, গেটওয়ে নীতিমালা যদি আপনারা ভঙ্গ করেন, আমরা কিন্তু হাইকোর্টের সামনেই আছি। হাইকোর্ট যেতে বেশি কোন সময় লাগবে না। আমরা দরকার পড়লে আপনাদের বিরুদ্ধে হাইকোর্টে ব্যবস্থা নেব। আপনারা কিভাবে এই কমিটিতে বসে থাকেন? এই WTS এর কে গঠন করেছে? এই WTS এর বর্তমান সরকার গঠন করেনি, দোষর সরকার গঠন করেছে। তো এই WTS হলেও আমরা পদত্যাগ চাই। ইসরায়েলের এমডি শামীমা নাসরিন এবং মোহাম্মদ নাসের, এদেরকে দেশ থেকে নিষেধাজ্ঞা দিতে হবে। আগামী 7 দিনের মধ্যে যে সকল গ্রাহক গেটের বাহিরে যে সকল গ্রাহক অর্ডার আছে, শুধুমাত্র অর্ডার, চেক দেয়নি, রাসেল সাহেব চেক দেয়নি, সেই চেকগুলো তাদেরকে নতুন চেক দিতে হবে। আগামী 7 দিনের মধ্যে যারা চেক পায়নি তাদেরকে অর্ডারের ভিত্তিতে চেক দিতে হবে, এবং যারা চেক পেয়েছে তাদেরকে নতুন চেক দিতে হবে। এবং আমাদের 4র্থ দাবি, 1 মাস সময় দিয়েছি, 1 মাস অনেক সময়, সে যদি দিতে অক্ষম হয়, আপনারা যারা অন্তর্বর্তীকালীন সরকারে আছেন, আমরা ভাই আর টাকা চাই না, আমাদের টাকার আর দরকার নেই। যদি সে টাকা দিতে অক্ষম হয়, তাকে আইনের আওতায় আনেন, তাকে জেলে ভরেন, আমরা শান্তি পাবো। তারপরে তার যত সম্পত্তি আছে সেই সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে যদি আমরা 1 টাকা পাই, এই 1 টাকা নিয়ে খুশি থাকবো, কিন্তু তাকে আগে জেলে ভরেন। সে যে কোনো সময় দেশ ত্যাগ করতে পারে, তার দেশ থেকে নিষেধাজ্ঞা অতীব জরুরি হয়ে গেছে এখন। আমাদের 5ম এরা ষষ্ঠ দাবি, উপরোক্ত দাবিগুলো মেনে রিফান্ড না দিতে, আমি যেটা বললাম, তাকে আইনের আওতায় এনে জেলে ভরতে হবে। এবং আমাদের 7ম দাবি এবং সর্বশেষ দাবি, সেটা আমরা দাবিটা বলছি, কিন্তু এই দাবিটা যদি এরকম ভাবেই হয় তাহলে আপনাদের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে, বলে দিলাম। এটা ওপেন থ্রেট বলবেন না, ওপেন আলটিমেটাম। আমাদের 7ম দাবি, এই ইভ্যালি রিফান্ড কার্যক্রমে যারা তাকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করছে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি দিতে হবে। এবং আমি তাদের নাম সুস্পষ্টভাবে উল্লেখ করে দিচ্ছি। তার সাথে জড়িত ছিল পলক সাহেব, আইসিটি প্রতিমন্ত্রী পলক সাহেব, বাণিজ্য মন্ত্রণালয়ের টিপু মুন্সি, এবং বর্তমান সময় বাণিজ্য মন্ত্রণালয়ের আইসিটি সেলের প্রধান, আপনারা নামটা জানেন, সাইদ আলী। ওনার সাথে আমি 2বার মিটিং করেছি, উনি এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করতে চান না। আপনারা নীতিমালা গ্রহণ করে আমরা যখন ভোক্তা অধিকারে যাই, তখন আপনারা এখন বলেন আমাদেরকে ভোক্তা অধিকারে গেটওয়ের টাকা দিতে হবে, এবং সেটা শুনানির মাধ্যমে। আপনারা কি আমাদেরকে বলন পেয়েছেন? আমরা মূর্খ হয়ে গেছি। আপনারা শুনানির মাধ্যমে যদি গেটওয়ের টাকা দেন, তো গেটওয়ের বাইরের টাকা কবে দিবেন ভাই? এগুলো কি ভাইজানি? গেটওয়ের টাকা আপনারা দিবেন, তাহলে আপনারা নীতিমালা করছেন কেন? আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আপনারা যদি গেটওয়ের টাকা সঠিকভাবে রিফান্ড না করেন, আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এবং আমরা সচিবালয় ঘেরাও করব। এটা আমরা বলে দিচ্ছি, আপনারা এই পদক্ষেপ আমাদের নিতে বাধ্য করেন না। এবং সিআইডি যারা আছেন তারাও কিন্তু আপনার এখানে তার যেই টাকাগুলো সে পাচার করেছে, সেই পাচার দেখানোর সহযোগিতা করেছে, পাচারে সহযোগিতা করেছে সিআইডি, বাণিজ্য মন্ত্রণালয়, ইক্যাপ এবং WTS এর, যেটা বিগত সরকার তৈরি করে দিয়েছে। এবং ভোক্তা অধিকার অধিদপ্তর, আপনারা কি নাটক করেন? আপনাদের ভোক্তা অধিকার অধিদপ্তর, আমি এখানে একটা অফ দ্য টপিক কথা বলি, আমরা ইভ্যালি যাও বাদই দিলাম, সাধারণ যে মানুষগুলো আছে
সাধারণ খেটে খাওয়া মানুষ। আপনারা দোকানে দোকানে যে অভিযান করেন, আপনারা তো কোনো বড় কুতুব ধরতে পারেন না। আপনারা কুতুব ধরেন না কেন? আপনারা সাধারণ মানুষকে হয়রানি করে ভোক্তাদের আবার অধিদপ্তর খুলে বসছেন, ফাইজলামি করেন মিয়া। আপনারা কুতুব ধরেন যেগুলো আছে, ওগুলো বড় বড় রাজগুলো বলগুলো কি করতেছেন, ওগুলো তো তার লাগাতেন মিয়া। ফাইজলামি মারাইতে আসছেন আপনারা, সাধারণ মানুষের সাথে ফাইজলামি করেন। এইসব ফাইজলামি চলবে না। আমরা আপনাদের সামনে একবার গেছি, দরকার পড়লে বারবার যাব। আপনাদের কি করতে হয় সেটা আমাদের ভালোভাবে জানা আছে। তো আমাদের কঠিন পদক্ষেপ নিতে আপনারা বাধ্য করেন না। আজকে যেভাবে কথা বলছি সেভাবে কাজও করে দেখাবো। আমরা কথাই নয় কাজে বিশ্বাসী। এবং আজকে যারা আমাদের মানববন্ধনে একত্রিত হয়েছেন তাদেরকে সকলকে ধন্যবাদ জানাই এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সামনের পথগুলো সঠিকভাবে কাজে লাগাতে পারি এবং আমাদের অধিকার আদায় করে আমরা মাঠ ছাড়তে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।